সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক সফল পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া শহর বিএনপির সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মাকতুন আহমেদ খান রুবেল ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত আরেক সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুব দলের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক আবু হাসান ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি সরকার মুকুল ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ উপস্থিতি। আজকে আমরা যার নাম ধরে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদেরকে প্রথমে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন। 1971 সালে যখন বাংলাদেশ কোন দিকে যাবে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটের নেতৃবৃন্দ আওয়ামী লীগ সহ শেখ মুজিব নিজেও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না করে স্বেচ্ছায় পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে। বন্ধুরা, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, পরবর্তীতে তিনি সশৈলে রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে। বন্ধুরা, পরবর্তীতে 75-এর পর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ হয়েছিল। বন্ধুরা, আমি বলতে চাই দীর্ঘ 17 বছর একটি সরকার খুনি হাসিনার সরকার বাংলাদেশকে যেরকম জিম্মি করে রেখেছিল, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানের ঘোষণায় এই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। বন্ধুরা, আমরা বলতে চাই সকলে ঐক্য